রেসিপির গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর এই তরকারিটা দেখে কিন্তু সহজে কেউ বুঝতেই পারবে না যে এটা পনিরের তরকারি না ডিমের তরকারি। যতক্ষণ না খায় এর স্বাদটা কিন্তু বুঝতে পারবে না। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে ডিমের একটি রেসিপি করব। ডিম তো আমরা প্রায় দিনই বাড়িতে ডিমের ঝোল, ডিমের অমলেট কারি, ডিম ভাজা, ডিম ভুজিয়া আরও অনেক রকম করে ডিমের রেসিপি তৈরি করা হয়। আজকে ভাবছি ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করব। স্বাদটাও যেমন অন্যরকম হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। পুরো রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করব আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখুন আর আমার সঙ্গে থাকুন। এই রেসিপিটার জন্য আমি 4টে ডিম নিয়ে আজকে রান্নাটা করব। আপনারা চাইলে এর থেকে বেশি ডিম নিয়েও রান্নাটা করতে পারেন। প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। আজকে আমি 4টে ডিম রান্না করছি। আপনাদের ফ্যামিলিতে যেরকম লোক থাকবে সেই মাপ করেই আপনারা ডিমটা রান্না করবেন। এবার এই ডিমের মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি কারণ ডিমের একটা আষ্টে গন্ধ আছে, তো গোলমরিচটা দিলে আষ্টে গন্ধটা থাকবে না। এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা টিফিন কৌটো নিয়েছি। এই টিফিন কৌটোর মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটাকে ভালো করে টিফিন কৌটোর গায়ে মাখিয়ে নেব। এবার এই ডিমের ব্যাটারটাকে আমি এই টিফিন কৌটোর মধ্যে ঢেলে দেব। এবার টিফিন কৌটোর ঢাকাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এই টিফিন কৌটোটাকে আমি ভাপিয়ে নেব এই ডিম সমেত। ওনার মধ্যে জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর জলটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। এবার টিফিন কৌটোটাকে আমি আস্তে করে বসিয়ে দেবো। এইভাবে আস্তে করে বসিয়ে দিলাম। ডিমটা ভাপা হতে থাক, এদিকে আমি মশলাটা করে নেব। এখানে মশলার জন্য আমি 3 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকে বেটে নেব। আর এখানে দেখুন 2টো পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর একটা টমেটোকেও কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কারণ এগুলো শিলে মিহি করে পেস্ট করা যাবে না বলে সেই জন্য আমি মিক্সিতে এগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার আমি পোস্তটাকে খুব মিহি করে বেটে নিচ্ছি। এটাকে আমি প্রায় 15 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। এবার কৌটোটাকে তুলে নেব। কৌটোটা খুব গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলে নেব। কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ডিমের ভাপাটা খুব সুন্দর হয়ে গেছে দেখুন, একদম জমাট হয়ে বসে গেছে। এবার ছুরির সাহায্যে আমি ধারগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে এই ডিমের ব্যাটারটাকে বের করে নেব। ছুরি দিয়ে দেখুন 4-5টাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে এরকম চৌকো চৌকো করে টুকরো করে বের করে নেব। ঠিক যেভাবে পনিরের টুকরো করে ঠিক সেইভাবেই আমি টুকরোটাকে করে নেব।
এবার একটা একটা টুকরো আমি ছুরির সাহায্যে বের করে নিচ্ছি। দেখুন এইভাবে একটা একটা টুকরো আমি ছুরির সাহায্যে বের করে নিচ্ছি। ডিম ভাপাটা দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমের টুকরোগুলোকে আমি ভেজে নেব। ডিমের টুকরোগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমের টুকরোগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। ডিমের টুকরোগুলো দেখুন ভাজার পরে যেন পুরো পনির ভাজার মতো লাগছে দেখতে। পনিরগুলো যেমন ভাজার পরে দেখতে লাগে ঠিক সেরকমই লাগছে। কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর ভাজা হয়ে একটা সেন্ট উঠে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাকে ভালো করে একটু ভেজে নেব। যে কোনো পোস্ত বাটার তরকারি একটু কালো জিরের ফোড়ন দিলে খেতে খুব সুন্দর লাগে। তরকারির খুব সুন্দর একটা সেন্ট হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো একবারে লবণ দিয়ে দিচ্ছি। টমেটো ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। পোস্ত বাটা দেওয়ার পরে মশলাটাকে আর বেশি করে কষাবো না। এবার আমি মশলা ধোয়া জলটা যে রেখেছিলাম দিয়ে দেবো। আর জলটা কিন্তু বেশি করে দেবো না, অল্প করে একটু দেবো। মানে মশলা ধোয়া জলটা যতটাই আছে ততটা পরিমাণে আমি জলটা দেবো। পোস্ত বাটার তরকারিতে বেশি করে জল দিয়ে রান্না করলে পোস্ত বাটার স্বাদটাই কিন্তু থাকে না, চলে যায়। সেই জন্য আমি অল্প করেই জল দিলাম। আর এই রান্নাটা একটু মাখামাখাই হবে, সেই জন্য আমি অল্প করেই জল দিয়েছি। ঝোলটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, এবার আমি ডিমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই ডিমের টুকরোগুলো দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
এবার এটাকে আমি নামিয়ে নেব। ডিমের এই রেসিপিটার সঙ্গে ভাত, রুটি, পরোটা খুব সুন্দরভাবে খাওয়া হবে। আর এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে। রেসিপির গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর এই তরকারিটা দেখে কিন্তু সহজে কেউ বুঝতেই পারবে না যে এটা পনিরের তরকারি না ডিমের তরকারি। যতক্ষণ না খায় এর স্বাদটা কিন্তু বুঝতে পারবে না। ডিমের এই রেসিপিটা আজকে আমাদের গরম ভাত দিয়ে খাওয়া হবে। এখন একটু টেস্ট করে দেখি। দেখেই আমার লোভ লাগছে, এত সুন্দর রান্নাটা হয়েছে। ডিম তো আমরা বাড়িতে আদা রসুন দিয়ে রান্না করি, আজকে পোস্ত বাটা দিয়ে রান্নাটা সত্যি অসাধারণ লাগছে। আপনারাও না বানিয়ে খেলেন এর স্বাদটা বুঝতেই পারবেন না যে এত সুন্দর লাগে খেতে। আপনারা একবার হলেও বাড়িতে ডিম দিয়ে এইভাবে পোস্ত বাটা দিয়ে রান্নাটা করবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা শুধু ভাত দিয়ে না, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যেটাই দিয়ে খাবেন সেটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হবে। ডিমটাকে এইভাবে যে একবার বানিয়ে খাবে সে আর আদা রসুনের কথা ভুলেই যাবে, সবসময় এরকম পোস্ত বাটা দিয়েই রান্না করে খাবে, যে এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।